আজ আন্তর্জাতিক মাতৃদিবস, তাই প্রণাম জানাই সকল মাতাদের, বিশেষত সেই সকল রত্নগর্ভা মায়েদের যারা তাদের সন্তানদের দেশ সেবা তথা আমাদের সুরক্ষার জন্য নিয়োজিত করেছেন। সেই সন্তানদের সুস্থতা কামনা করি, যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাদের মায়েদের কাছে সুস্থ শরীরে ফেরত আসতে পারেন। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ চুলগুলো কেমন হচ্ছে? আজকে একটা ফার্স্ট ক্লাস ওয়েদার পুনেতে, মানে এত সুন্দর ওয়েদার, কি বলবো, গরমটা মনে হয় একদম চলে গেছে। লাস্ট 2 দিন হলো রাত্রে, কালকে শোবার সময় 1-2 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। বেশ মজাদার একটা ওয়েদার, মানে ফ্যান না চালালেও চলবে, বেশ হাওয়া দিচ্ছে, বেশ একটা সুন্দর পাখিও ডাকছে। তো বেশ দুর্দান্ত একটা ওয়েদার তোমাদের দেখালাম, মানে আকাশে মেঘও জমেছে, সেটা দেখতেই পাচ্ছ। এতটা সুন্দর একটা ওয়েদার, আর আমিও এই ফার্স্ট ক্লাস ওয়েদারে চটপট করে স্নানটা সেরে নিয়েছি, তার আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, ব্লগটা তখন শুরু করি। তবে এখন স্নান করে এসে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করবো। স্নান করে এসে আজকে হেয়ার ব্রাশটা করিনি, তাই এরকম দেখতে লাগছে। হেয়ার ব্রাশ মানে চুলটা শুকালে তারপরে একটু ব্রাশ করলে দেখতে ভালো লাগবে। তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করবো ভাবলাম। কলকাতায় এখন বোধহয় একটু আধটু গরম আছে, বৃষ্টি পড়লেও গরমটা বেশ আছে। মায়ের কাছে ফোনে শুনলাম বেশ গরমটা আবার লাগছে। তো স্নান করতে যাবার আগে আমি ফ্রুটসগুলো কেটে রেখে দিয়েছিলাম। এগুলোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো একবার দেখিয়ে দিই, তারপরে এই রেসিপিটি শেখা আমার এক বান্ধবীর কাছ থেকে, অপরাজিতার কাছ থেকে। আর আমার বাড়িতে যে ফলগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেই ফলগুলো দিয়েই বানিয়েছি। আপনাদের কাছে বাড়িতে যে ফল থাকবে সেই সব রকম ফল দিয়ে ব্যবহার করতে পারেন। এখানেই আমি নিয়েছিলাম কিছু শসার টুকরো, 2 রকমের আঙুর, সবুজ এবং কালো, আর একটা প্লাম, কিছু নাশপাতি, ব্লুবেরি, আম আর কলা। চলুন, এগুলো টুকরো করাই আছে। এবার কিছুই না, এই রান্নাটি করবার জন্য একটা টিফিন বক্স দরকার, কারণ এটি ঢাকা দিয়ে আপনাকে ফ্রিজে বেশ খানিকক্ষণ রাখতে হবে, অন্তত 5-6 ঘন্টা তো রাখতেই হবে। আর এটা কিছুই না, আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। টিফিন বক্সের মধ্যে ফলগুলো দিয়ে ক্রিমটা এখানে দিয়ে দেবেন। তার মধ্যে অ্যাড করতে পারেন পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি, অথবা আপনারা হানিও ব্যবহার করতে পারেন। যদি সেটি না ব্যবহার করেন, আমি লাস্টে আইসক্রিম দিয়ে ব্যবহার করেছি, কারণ আমি এখানে চিনির ব্যবহার করিনি। লাস্টে একটু আইসক্রিম দিয়েছি আমি, আপনারা সেভাবেও করতে পারেন। তবে হ্যাঁ, এটির মধ্যে অবশ্যই করে ড্রাই ফ্রুটস অ্যাড করবেন, তাহলে স্বাদটা একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা এখানে আইসক্রিম ব্যবহার করেন তাহলে এখানে পাউডার সুগার বা হানি ব্যবহারের প্রয়োজন নেই, কারণ ফলগুলোর জন্য একটা হালকা মিষ্টি হয়েই থাকে। ফলে আরও যদি ওটাতে মিষ্টি ব্যবহার করেন অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তাই মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন নিজেদের স্বাদ অনুযায়ী। প্রায় 5-7 ঘন্টা পর
এই ফ্রুট স্যালাড বা ফ্রুট ডেজার্টটা বার করলাম, ফ্রুট ক্রিমও বলতে পারেন। তো সেটা বার করলাম, এবার জাস্ট একটা পাত্র নিচ্ছি, এবার খেয়ে দেখবো। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এখন, আর আমি ফ্রুট ডেজার্টটা বেডরুমে নিয়ে চলে এসেছি। এখন বসে বসে খাবো আর এনজয় করবো। একটা মুভি চালিয়েছি, তো মুভি দেখতে দেখতে তো আগে একবার খেয়ে বলি যে কেমন টেস্ট হয়েছে। তার তো একবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। I have it. Must try. যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এবং সবল থাকবেন। হ্যাপি মাদার্স ডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজ তাহলে আসি, টাটা অ্যান্ড বাই বাই।